বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার কোকোভেন থানা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআই বিকাদার সান্যাল, থানার ইনচার্জ মইনুল হক এবং পুলিশকর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ দিবস সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন যে পরিবেশ দূষিত হচ্ছে, এর মূল কারণ বন কাটা। শিল্পনগরী হওয়ায় গাছ কেটে কারখানা স্থাপন করা হচ্ছে, তা সেই স্থানে হোক বা কাছাকাছি। গাছ লাগানো হচ্ছে না, যার কারণে পরিবেশ বিপন্ন, সময় মতো বৃষ্টি হচ্ছে না, মানুষ রোদে বাইরে বের হতে পারছে না, প্রচণ্ড গরম পড়ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণেই এই ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। পরিবেশ দিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এসিপি সুবীর রায় বলেন, আমরা যেমন আমাদের জন্মদিন উদযাপন করি, ঠিক তেমনই আজ গাছ লাগিয়ে জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের জন্মদিন হোক বা কোনো মহাপুরুষের জন্মদিন, আমরা অন্তত একটি গাছ লাগাবো এবং তার যত্ন নেব। তিনি বলেন, কোথাও গাছ কাটা হলে আমাদের জানাতে হবে, আমরা সেখানে পৌঁছে অপরাধীদের গ্রেফতার করব, যাতে কেউ গাছ কাটতে না পারে। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক এবং পুলিশ কর্মকর্তাদের গাছ দেন থানার ইনচার্জ মইনুল হক এবং থানার কাছে 150টিরও বেশি গাছ লাগানো হয়। তাহলে পৃথিবীর ভারসাম্য কিন্তু রক্ষা হবে না, সমতা কিন্তু ঠিক থাকবে না। তার জন্য পরিবেশ দূষিত যাতে না হয়, সেই দূষণ মুক্ত করার জন্য কিন্তু পৃথিবী আমাদেরকে তৈরি করতে হবে। এবং এই দিনটিতেই আমরা সামনের যে বছর, সেই বছরকে পৃথিবীকে আরও যত সুন্দর করতে পারি তার সংকল্প নিই। এবং এই সমতা বা ভারসাম্য পৃথিবীর যদি রক্ষা করতে যায়, তাহলে দরকার কি আমাদের গাছ বৃক্ষরোপণ। সেই বৃক্ষরোপণের কর্মসূচি আজকে আমরা নিয়েছি। আপনারা যদি দেখেন যে পৃথিবী যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আরম্ভ করতে গেলে দেখতে হয় যে যত পিছিয়ে আমরা যাব ততই কিন্তু আমরা কাউকে দেখবো যে পৃথিবী কিন্তু জঙ্গলময় ছিল, ঘন বসতিপূর্ণ। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি গাছময় ছিল, যার ফলে কি হতো, প্রকৃতি তার নিজের যে রূপ, সেই রূপটা দেখা দিতে পারত। কিন্তু আজ যেহেতু আমরা গাছ প্রচুর পরিমাণে কেটে নিচ্ছি এবং পরিবর্তে আমরা গাছ রোপণ করতে পারি না, যার ফলে আমাদের পৃথিবীর কি হচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে বর্ষায় কি হয়, ঠিকমতো বর্ষা হচ্ছে না, শীতে ঠিকমতো শীত পড়ছে না, গ্রীষ্মে প্রচণ্ড গ্রীষ্ম, যেটা মানুষ বেরোতে পারছে না। বসন্তে কিন্তু কোকিল ডাকে না, আমরা যখন বাইরে বেরোই বুঝতে পারি না যে বসন্তকাল। শরতের আকাশ, সবুজ আকাশ, সাদা মেঘ, কাশফুলের যে বাগান, এসব আমাদের কিন্তু চোখে কিন্তু কিছুই পরিলক্ষিত হয় না। তার একটাই কারণ, পৃথিবী দূষিত হচ্ছে এবং পৃথিবীর ভারসাম্য কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তার জন্য একটি কর্মসূচি এবং তোমাদের মাধ্যমে অনুষ্ঠানটা আজকে পালন করছি এই জন্যই যে সামনে যে প্রজন্ম আছে, তোমরা যে আছো, তোমাদের মাধ্যমে আমরা বলতে চাই যে পৃথিবীকে দূষণ মুক্ত করতে গেলে, পরিবেশকে ঠিকঠাক রাখতে গেলে গাছ লাগানো কিন্তু খুবই জরুরি। তাই তোমাদের মাধ্যমেই আজকে আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। তোমরা তো পড়াশোনা করো, স্কুলে জানো, রবীন্দ্রনাথ বলেছেন অনেক দিন আগে, অনেক বছর আগে বলেছে যে দাও ফিরে শরণ্য লহে নগর। তার মধ্যে বুঝতে পারছো যে প্রকৃতির মাঝখানে থেকে পড়াশোনা কর্মসূচি, ছোট্ট কর্মসূচি। আমরা বিশেষ কিছু বলবো না। আমাদের অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট এসিপি দুর্গাপুর আছেন, তার আগে আমি আমাদের স্কুলে যারা ম্যামরা এসেছেন তাদের বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।